আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 11.4 যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এটি 11.4-এর প্রথম লেকচার। এই ক্লাসটি যদি সম্পূর্ণ শেষ করতে পারো তাহলে যে সকল বিষয় তোমরা শিখতে পারবে সেগুলো হলো বিভিন্ন প্রকার সরলরেখা বিস্তারিত জানতে পারবে, কি জানা থাকলে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যাবে সেই বিষয় সম্পর্কে জানতে পারবে, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে, একটি সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে তা নির্ণয় করতে পারবে। এই ভিডিওতে আমি 11.4-এর 11 নম্বর এবং 11, 12 এবং 13 নম্বর এই তিনটি ম্যাথের যে ম্যাথগুলো রয়েছে তিনটি এর ভিতরে সবগুলো ম্যাথে আমি সলিউশন করে দেব। প্রথমেই আমরা বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণ সম্পর্কে ধারণা লাভ করব। এখানে প্রথমে লেখা রয়েছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। এটি যদি ab একটি সরলরেখা হয় এবং সরলরেখাটি যদি মূলবিন্দুগামী হয় তাহলে সেটির মধ্যে কি থাকবে, সেটির স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে y = mx। মানে এরকম হতে পারে y = 2x। এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখায় শুধু x এবং y থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। x এর সহগ থাকতে পারে, y এর সহগও থাকতে পারে, যেরকম 3y = 4x। এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কিন্তু আমি যদি লিখি y = 2x + 3, এটি কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে না, কারণ মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণে অনলি কি থাকবে, x থাকবে, x এর সহগ থাকতে পারে এবং y থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। এই দুটি সমীকরণ হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নয়। আর মূলবিন্দুগামী বলতে হচ্ছে x অক্ষ এবং y অক্ষর যে ছেদবিন্দু সেটাকে মূলবিন্দু বলা হয়। কোনো সরলরেখা যদি x অক্ষ এবং y অক্ষর ছেদবিন্দু দিয়ে গমন করে সেটাকে মূলবিন্দুগামী সরলরেখা বলা হয়। আর কোনো সরলরেখা যদি y অক্ষকে ছেদ করে, এরূপ সরলরেখার সমীকরণ y অক্ষকে ছেদ করলে সরলরেখার সমীকরণটি হবে এরকম y = mx + c, যেখানে c এর পরিচয় হচ্ছে সেটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর কুটি হচ্ছে c। এটা যদি আমরা চিত্রের সাহায্যে দেখি, ধরে নিলাম এটা হচ্ছে আমার x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, x', y', y। ধরা যাক একটি সরলরেখা হচ্ছে এরকম, যেটি y অক্ষকে এইখানে ছেদ করেছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, 0,c হবে। যদি এই সরলরেখার সমীকরণটা এটা হয়ে থাকে y = mx + c, এর সমীকরণটা যদি ab হয়ে থাকে তাহলে এটার এই y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, 0,c হবে, কারণ এখানে c এর পরিচয় হচ্ছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর কুটি বা y অক্ষের ছেদিতাংশ বলা হয় c কে। তো এখানে যদি আমরা আরেকটু দেখি, মনে করো একটি সরলরেখার সমীকরণ হচ্ছে y = 3x + 4। এটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, এটি অবশ্যই y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে, কারণ এখানে এটার সাথে যদি তুলনা করি y = mx + c এর সাথে যদি তুলনা করি, এখানে c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে 4। y অক্ষের ছেদিতাংশ হবে এখানে 4 হবে। পরবর্তীতে হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটা বোঝার আগে আমাদেরকে দেখতে হবে x অক্ষের সমান্তরাল বলতে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর আমি একটি সরলরেখা নিলাম যেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল কথাটির অর্থ হচ্ছে x অক্ষ থেকে এই সমীকরণের দূরত্ব অলওয়েজ কী হবে, সেম হবে, কারণ দুইটা রেখা সমান্তরাল হইতে গেলে তাদের মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ সেম থাকতে হবে। অর্থাৎ এটা যদি CD হয়, এটা যদি EF হয়, x অক্ষের সাথে যদি AB সরলরেখাটা সমান্তরাল হয়ে থাকে তাহলে CD এবং EF অলওয়েজ কী হবে, সমান হবে। তো এটা যদি সমান হয়, আমি ধরে নিলাম এটার মান হচ্ছে b, এটার মান হচ্ছে b। তো এটা কিসের মান, এটা হচ্ছে আমি x অক্ষ থেকে দূরত্ব, তার মানে এটা কুটির মান। কি বলতে পারি, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = b, অর্থাৎ x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে কুটির মান কি হবে, অলওয়েজ সেম হবে। পরবর্তীতে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা AB নেওয়া হয়েছে। y অক্ষ থেকে যদি AB সমান্তরাল হয়ে থাকে তাহলে এই দূরত্ব কী হবে, অলওয়েজ সেম হবে। এই দূরত্ব যদি CD হয়ে থাকে, দূরত্ব বলতে এখানে লম্ব দূরত্ব, এটা যদি EF হয়ে থাকে CD এবং EF কী হবে, সেম হবে। তার মানে y অক্ষ থেকে কিসের মান সমান, ভুজের মান অলওয়েজ সেম হবে। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে x = a হবে, কারণ y অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা থাকে সেখানে ভুজের মান অলওয়েজ কী হবে, সেম হবে। দেখো এখান থেকে যদি আমি
এই দূরত্ব যা এখান থেকে এই দূরত্ব কী হবে, তাই হবে। আর আমরা জানি y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে কী বলা হয়, ভুজ বলা হয়। আর ভুজ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে x = a। আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো যদি আমাদেরকে এই এলিমেন্টগুলো দেওয়া থাকে। যদি ডাল দেওয়া থাকে এবং একটি বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করা যাবে। দুটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা যাবে। ডাল এবং y অক্ষের ছেদিতাংশ দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করা যাবে। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র যদি ডাল দেওয়া থাকে তাহলে সমীকরণটি বের করা যাবে। এখন আমি প্রত্যেকটি টাইপের অঙ্ক করব। প্রথম হচ্ছে ডাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে আমরা সমীকরণটা কীভাবে বের করব। যদি ডাল m এবং একটি বিন্দু সরলরেখার উপরস্থ একটি বিন্দু x1 y1 দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটি হচ্ছে y - y1 = m × x - x1। অর্থাৎ একটি সরলরেখার কী দেওয়া থাকবে, ডাল দেওয়া থাকবে, আর ওই সরলরেখার উপরস্থ একটি বিন্দু যদি x1 y1 দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তো আমাদের এখানে ছিল 2 নাম্বার ছিল যে দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা কীভাবে সরলরেখার সমীকরণটি বের করব। দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে কী করব, দুটি বিন্দু থেকে ডাল বের করে ফেলব। কারণ দুটি বিন্দু জানা থাকলে আমরা ডালের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, সেখান থেকে আমরা m পেয়ে যাব। তারপর ওই দুটি বিন্দুর যে কোনো একটিকে আমরা কী ধরবো, x1 y1 ধরবো। x1 y1 ধরে আমরা এই সূত্র দিয়েই কি সমীকরণ বের করে ফেলবো। অর্থাৎ দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা প্রথমে ডাল বের করব আর দুটি বিন্দু থেকে একটি বিন্দু নিয়ে আমরা সমীকরণটি বের করে ফেলবো। এই টাইপের অঙ্ক আমরা পরে করতেছি। আর যদি কি দেওয়া থাকে, ডাল এবং y অক্ষের ছেদিতাংশ দেওয়া থাকে, যদি ডাল m এবং y অক্ষের ছেদিতাংশ c দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। এখানে c এর পরিচয় হচ্ছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর কুটি। একটা বিন্দুর ভুজ থাকে এবং কি থাকে, কুটি থাকে। বিন্দু হইতে গেলে অবশ্যই ভুজ কুটি থাকতে হবে। তবে এখানে c এর পরিচয় হচ্ছে সেটা কী হবে, y অক্ষের ছেদিতাংশ, অর্থাৎ y অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুর কুটি দেওয়া থাকবে আর কি দেওয়া থাকবে, ডাল দেওয়া থাকবে। যদি এরকম দেওয়া থাকে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y = mx + c। যদি সরলরেখাটি মূল বিন্দুগামী হয় এবং ডাল m দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx হবে। অর্থাৎ যদি বলে যে সরলরেখাটা মূল বিন্দু বলতে হচ্ছে 0,0 বিন্দু দিয়ে যায় এবং ডাল যদি বলা থাকে আমরা সরাসরি এই সমীকরণে ডাল m এর মান বসাই দিলেই কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে যাব। অথবা এটা দিয়ে আমরা করতে পারবো, কারণ যদি বলে সরলরেখাটা মূল বিন্দুগামী তার মানে 0 0 একটা বিন্দু আমার জানা আছে, আবার ডাল যদি বলা থাকে তাহলে এই সূত্রতে বসিয়ে করলেও সেম আনসারই আসবে। তো আমরা এখন ম্যাথগুলো সলিউশন করব। যে সূত্রগুলো লেখা হয়েছে সেগুলো অবশ্যই তোমরা নোট করবে। এখানে 11 নম্বরের ম্যাথগুলো সলিউশন করব। এখানে বলেছে নিম্নোক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ দেখো দুটি করে বিন্দু দেওয়া রয়েছে, আমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তো দুটি করে বিন্দু দেওয়া থাকলে আমি প্রথমে বলেছিলাম কি বের করব, ঢাল বের করব। ঢাল m বের করব দুটি বিন্দু থেকে। তারপর হচ্ছে আমাদের যে 1 নং যে সূত্রটি ছিল সেটি দিয়ে আমরা করে ফেলবো। দুটি বিন্দু থেকে যে কোনো একটিকে x1 y1 ধরবো আর ঢাল তো আমার জানাই আছে। তো প্রথমে এখানে ঢাল বের করি। আচ্ছা, দেওয়া আছে বিন্দু দুটি হলো, তো বিন্দু দুইটা দেওয়া আছে, আমরা এখান থেকে ডাল বের করব। সুতরাং ঢাল m = আমরা জানি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 নিচে হবে x2 - x1। তো এখানে আমি এটাকে x1 y1 বিবেচনা করলাম, এটিকে x2 y2 বিবেচনা করলাম। তাহলে y2 - y1 হচ্ছে 4 - 5, নিচে হবে x2 - x1 2 - 1। 4 - 5 হচ্ছে -1 আর নিচে হচ্ছে 2 - 1 মানে 1 = 1। তো এটা ডাল হচ্ছে 1 পেলাম। এখন সরলরেখার সমীকরণ বের করব। সুতরাং সরলরেখার সমীকরণ, তো সরলরেখার সমীকরণ বের করার সূত্রটি হচ্ছে y - y1 = m × x - x1। যেখানে x1 y1 এর জায়গায় মান বসাবো আর m এর জায়গায় মান বসাবো, আর xy কিন্তু থাকবে, কারণ একটি সরলরেখার সমীকরণ অবশ্যই xy থাকতে হবে, মিনিমাম x অথবা y কে থাকতে হবে, অথবা xy দুটিকেই থাকতে হবে। এখানে x1 y1 এর মান বসাবো এবং m এর মান বসাবো। এখানে x1 y1 কাকে দেবো, এখানে আমার দুটি বিন্দু রয়েছে, একটি হচ্ছে 1,5 আর একটি হচ্ছে 2,4। আমি যে কোনোটাকে x1 y1 ধরতে পারি। এটাকে ধরলেও যা আনসার আসবে, এটাকে ধরলেও সেম আনসার আসবে। আমি এটাকে x1 এবং এটাকে y1 বিবেচনা করলাম। তো এখানে 2 হচ্ছে x1 এবং 4 হচ্ছে y1। তাহলে y - y1 এর জায়গায় 4 বসাতে পারি = m। m এর ভ্যালু কত, 1। x - x1 মানে হচ্ছে 2। তো y - 4 = x - 2।
এখন সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি, y মাইনাস 4 মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তো ফাইনালি পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, কারণ এক্সটাকে সবসময় পজিটিভ রাখা হয়। এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। এখানে খ নম্বর ম্যাথটি হচ্ছে কয়ের মতোই, তো আমি খ নম্বরটা সলিউশন করব না, আমি গ নম্বর ম্যাথটি করে দিব। এটিও তোমরা করতে পারবে, তাও আমি করে দিচ্ছি। তো এটা আগের মতোই, আমাদের সূত্রগুলো এখানে লেখা রয়েছে, অবশ্যই সূত্রগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। তো দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা কী করব, প্রথমে ডাল বের করব, তারপর দুটি বিন্দু থেকে যে কোনো একটিকে x1 ধরবো, তারপর এই সূত্র দিয়ে কি ম্যাথটি করে ফেলব। তো প্রথমে বিন্দু দুইটা লিখে নিয়েছি। সুতরাং ঢাল m ইকুয়াল কোটি দুইয়ের অন্তর বাই ভুজ দুইয়ের অন্তর, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এখানে y2 মাইনাস y2 বলতে আমি এটাকে x2 y2 এটাকে x1 চিন্তা করলাম, তাহলে হবে 3a মাইনাস 0 কোটি দুইয়ের অন্তর ভুজ দুইয়ের অন্তর 2a মাইনাস a ইকুয়াল টু পাবো 3a বাই 2a থেকে বিয়োগ করলে a পাবো, a কাটা দিলে 3 পাবো। ডাল কত পেলাম, 3 পেলাম। সুতরাং সরল রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তো m এর মান বের করে রেখেছি কত, 3 পেয়েছি। এখন আমি এটাকে x1 চিন্তা করতে পারি, অথবা এটাকে x1 চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে x1 চিন্তা করলাম। তোমার সমীকরণটি কী হবে, y মাইনাস y1, এটা x1 এটা y1, y1 এর জায়গায় কত বসাবো, 0 বসাবো, ইকুয়াল টু m এর মান হচ্ছে 3 x মাইনাস x1 কত এখানে a, তাহলে x মাইনাস a। এখন সবগুলো বাম পাশে নিয়ে আসি, y মাইনাস 3x, এটা মাইনাস 3a ছিল প্লাস 3a হয়ে যাবে, ইকুয়াল টু 0। তো মাইনাস দ্বারা গুণ করি, কারণ এক্সটাকে সাধারণত পজিটিভ রাখা হয়। 3x মাইনাস y মাইনাস 3a ইকুয়াল টু 0, এটি হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। এবার আমরা 12 নম্বরের ম্যাথগুলো সলিউশন করব। এখানে প্রত্যেকটি ম্যাথে ডাল দেওয়া রয়েছে এবং অক্ষের ছেদিতাংশ দেওয়া রয়েছে। যদি ডাল এবং অক্ষের ছেদিতাংশ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমাদের ম্যাথটি সলিউশন করতে হবে। ডাল m এবং অক্ষের ছেদিতাংশ c হলে সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। তো এই অঙ্কে ডাল দেওয়া রয়েছে 3 ক নম্বরে এবং অক্ষের ছেদককে কী দ্বারা প্রকাশ করা হয়, c দ্বারা প্রকাশ করা হয়। c এর ভ্যালু দেওয়া রয়েছে 5। তো আমি লিখে নিলাম, দেওয়া আছে ডাল m ইকুয়াল টু 3 এবং অক্ষের ছেদক c ইকুয়াল 5। সুতরাং সরল রেখার সমীকরণ কী হবে, y ইকুয়াল টু mx প্লাস c। কারণ আমরা জানি ডাল এবং অক্ষের ছেদিতাংশ যদি দেওয়া থাকে তাহলে সরল রেখার সমীকরণ বের করতে হবে কোন সূত্র দিয়ে, y ইকুয়াল টু mx প্লাস c, এই সূত্র দিয়ে বের করতে হবে। তো এখানে m এর মান হচ্ছে 3x প্লাস 5। এটি খুব সহজ একটি অঙ্ক, বাকিগুলো কিন্তু মুখে মুখে বলে ফেলা যাবে। এটা সমীকরণ কী হবে, y ইকুয়াল টু mx প্লাস c, m এর মান হচ্ছে 3x মাইনাস 5 হবে, কারণ c এর মান মাইনাস 5। এটা y ইকুয়াল টু mx প্লাস c, m এর মান কত মাইনাস 3, c এর মান দেওয়া আছে 5, মাইনাস 3x প্লাস 5। তারপর এটা সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু m এর মান মাইনাস 3, তার মানে mx মাইনাস 3x, c এর মান মাইনাস 5, মাইনাস 3x মাইনাস 5। 13 নম্বর ম্যাথটি হচ্ছে নিম্নোক্ত রেখাসমূহ x অক্ষকে ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। অর্থাৎ এই রেখার যদি আমি সমীকরণ লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্র x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে। এখন কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা যদি এটা একটু দেখি, মোটামুটি একটা চিত্র অঙ্কন করে বোঝার চেষ্টা করি। বললাম এটা হচ্ছে আমার x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ। তো মনে করি এটাই হচ্ছে আমার সেই সরলরেখার সমীকরণ, যেটা ক নম্বরে ছিল। দড়ি সরলরেখার সমীকরণটা ক নম্বরে যেটা ছিল, y ইকুয়াল টু 3x মাইনাস 3। তো এটা x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম, y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। আমাকে বের করতে হবে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কী হবে সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা একটা বিষয় জানি যে x অক্ষের উপরে কোটির মান কি, অলওয়েজ 0, অর্থাৎ x অক্ষের উপরে y এর মান 0। আমি তাহলে একটা বিন্দু কিন্তু জেনে গেলাম যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুর কোটি কিন্তু জেনে গেলাম, কিন্তু বুঝটা আমি জানি না। এখন আমরা জানি যে একটা সরলরেখার সমীকরণের উপরে ইনফিনিটিভ সংখ্যক বিন্দু আছে এবং ইনফিনিটিভ সংখ্যক বিন্দুই কিন্তু এই সরলরেখায় কী করবে, সিদ্ধ করবে। অর্থাৎ এই সরলরেখার উপরে ওই বিন্দুগুলো কি সরাসরি বসানো যাবে।
তো এখানে তো আমি একটি বিন্দু পেয়ে গেলাম যে কুটির মান কত 0, অর্থাৎ ওয়ের মান 0। তো ওয়ের মানটা কি আমি এখানে বসাতে পারবো না? অবশ্যই বসাতে পারবো, কারণ এই কুটিটা তো এই সরলরেখার উপরেই আছে। তো ওয়ের মান যদি 0 বসায় দিই আমি কিন্তু এক্সের একটি মান পেয়ে যাবো। এক্সের মানটাই হচ্ছে কি, যেহেতু এইখানের ওয়ের মান বসায় একটি এক্সের মান পাচ্ছি, তার মানে এই বুঝটি হচ্ছে এই বিন্দুর বুঝ। তো আমি এক্সের মান পেয়ে গেলাম। এক্সের মান পাওয়া মানে কি, এই সরলরেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমি পেয়ে গেলাম। এখন ও অক্ষের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা জানি ও অক্ষের উপরে অবস্থিত সকল বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ ও অক্ষের উপরে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর কি বুঝ 0। তো এটিও তো এই সরলরেখার উপরেই আছে, কারণ বলছে সরলরেখাটা ও অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। ধরে নিলাম এই বিন্দুতে ছেদ করছে, তো যে বিন্দুতে ছেদ করুক না কেন ও অক্ষকে, সেখানে কি হবে, বুঝের মান 0 হবে। তো বুঝের মান যদি 0 বসায় দিই, তাহলে যে কুটির মান পাবো সেটা হচ্ছে, যেহেতু এই বুঝের মান 0 বসায় পাইছি, তাহলে এই কুটিটা কি, এই কুটিটাই বের হবে। তো বুঝের মান 0 বসালে আমি কিন্তু কুটিটা পেয়ে যাব, অর্থাৎ আমার ও অক্ষের উপর অবস্থিত বিন্দুটি কিন্তু আমি জেনে যাব। তো দেওয়া আছে সরলরেখার সমীকরণ y = 3x - 3, সেটা ক নম্বর ম্যাথে দেওয়া রয়েছে। আমাকে বলছে x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করতে। তো x অক্ষকে যদি ছেদ করে থাকে তাহলে y এর মান কি হবে, 0 হবে। 1 নং সরলরেখাটি x অক্ষকে ছেদ করলে y = 0। সুতরাং y = 0 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসে কি পাবো, 0 = 3x - 3। তো এখানে 3x হবে 3 হবে, সুতরাং x = 1 পাবো। তাহলে সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, সরলরেখাটি x অক্ষকে 1, 0 বিন্দুতে ছেদ করে 1, 0 বিন্দুতে ছেদ করবে। কারণ হচ্ছে আমরা এখানে কুটির মান y এর মান 0 বসায় x এর একটা ভ্যালু পাইছি, তার মানে এই বিন্দুটা হচ্ছে 1, 0। এখন আমরা x এর মান 0 বসালে, যে আমরা তো জানি যে y অক্ষের উপরে x এর ভ্যালু 0 হবে, এই বুঝের মান আমরা জানি। আমরা x এর ভ্যালু 0 বসায় যে কুটির মান পাবো, যে কুটির মান 5 পাই, আমরা বলবো যে y অক্ষকে কি 0,5 বিন্দুতে ছেদ করেছে। এখন 1 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটি ছিল আমার y = কি ছিল, 1 নং সমীকরণটি ছিল y = 3x - 3। তাহলে y = 3 × 0 - 3, সুতরাং y = -3। তাহলে বলতে পারি এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, x এর ভ্যালু তো 0, y এর ভ্যালু কত পেলাম, -3। সুতরাং সরলরেখাটি y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে। তো তোমরা সেম নিয়মে এখানে যে খ নাম্বার এবং গ নাম্বার ম্যাথটি রয়েছে সেগুলো তোমরা সলিউশন করে ফেলবে। এখানে কি করবে, x এর ভ্যালু 0 বসাবে। x এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ, x এর ভ্যালু 0 বসালে সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা পেয়ে যাব, আর y এর ভ্যালু 0 বসালে সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটাও পেয়ে যাব। গ নম্বর ম্যাথটিও সেম। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।